মানসিক অবসাদে ভুক্তভোগী কাঞ্চন দেবী ৩ দিন ধরে ট্রেনে ঘুরতে ঘুরতে নন্দকুমার এলাকার নরঘাট এলাকায় ঘোরাঘুরি করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা করে তার বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ আধিকারিক এবং নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে কাঞ্চন দেবী ফিরে পান তার নিজের পরিবার। স্বামী সংসার ফিরে পেল কাঞ্চন দেবী। মানসিক অবসাদে ভুগতে ভুগতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ঝাড়খণ্ডের পালামৌ জেলার মিরালের কাঞ্চন দেবী। ইতিমধ্যেই এক পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বছর চারেকের কন্যা প্রিয়া কুমারীকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ে। ৩ দিন ধরে ট্রেনে ঘুরতে ঘুরতে দীঘাগামী ট্রেনে উঠে নন্দকুমার স্টেশনে নেমে নরঘাট এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। পুলিশের সন্দেহ হয়। तुम्हारा घर कहाँ है? इधर तुम कैसे आए हो? घर जा रहे थे। अब तुमको लेने कौन कौन आया है? भैया को देख के कैसे लग रहा है? নন্দকুমার থানার পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করলে কিছু বলতে না পারলে পুলিশ নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির ভগিনী নিবেদিতা শক্তি সদন হোমে 22/7/2025 তারিখ মা ও মেয়েকে রেখে চলে যান। হোমের দিদিরা প্রথমে চিকিৎসা এবং পরে কাউন্সেলিং করে বাড়ির ঠিকানা জানতে পারে। সুপার অনিন্দিতা দে ঝাড়খণ্ডের থানার সঙ্গে কথা বলে বাড়ির সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় কাঞ্চন দেবীর বাড়িতে স্বামীর সংসার এবং পুত্র সন্তান রয়েছে। তারপর দীর্ঘ প্রায় 2 মাস ধরে সমস্ত পদ্ধতি প্রক্রিয়া করে ভিডিও কলে স্বামী ও দাদার সঙ্গে কথা বলিয়ে অবশেষে নন্দকুমার পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম বাবু প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক যোগেশ সামন্তর উপস্থিতিতে তার ভাইয়ের হাতে তাকে তুলে দেওয়া হয়। স্বামী সংসার পেয়ে মনের আনন্দে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। ভীষণভাবে খুশি কাঞ্চন দেবী এবং তার পরিবারের লোকজন। वो कैसे गुम हो गए थे घर से? जैसे हम लोग का एक ही रूट है, जैसे कलकत्ता का और जो हम लोग का घर का है ना, एक ही रूट ट्रेन जाती, तो उसी में जाना था घर तरफ और इधर वेस्ट बंगाल का ट्रेन, और उसमें नींद लग गया और फिर जब आई दूर तो पता चला कि दूसरा जगह चलेगा, तो फिर उसके बाद इधर आई तो पुलिस यहाँ लेके आया था। तो वो आप लोगों के साथ ही थे? नहीं, हमारे साथ नहीं थे, ये अपने अलगे, हम लोग थोड़ा सा घर में रहते हैं गांव पर, तो यहाँ रांची में रहते हैं, तो वहाँ से सोचा कि हम घर जा रहे हैं मैं के, और इधर का ट्रेन धर लिए। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানিয়েছেন, হোমের প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি পররাষ্ট্রের মেয়েরাও রয়েছে। তাদের কাজ তাদের সুস্থ স্বাভাবিক করে কাউন্সেলিং করে বাড়ির ঠিকানা খুঁজে বাড়িতে পৌঁছে দেওয়া। কাঞ্চন দেবীর কাজটি দ্রুত করতে পেরে তারা খুশি। যাদের দীর্ঘদিন ধরে ঠিকানা পাওয়া যায়নি তাদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্বনির্ভর করে সমাজের মূল স্রোতে ফেরানোর কাজ করা হচ্ছে। বর্তমানে হোমে প্রায় 40 জন বিভিন্ন রাজ্যের মেয়েরা রয়েছে। তাদের এইভাবে সুস্থ করে বাড়ি ফেরানোর অথবা হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলা হয়। এটাই হোমের স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির শক্তি সদন হোম, যে হোমগুলিতে মিসিং হয়ে হারিয়ে যাওয়া মেয়েরা যাদেরকে পুলিশ উদ্ধার করে একেবারেই এখানে কাস্টডিতে রেখে যায়, সেরকমই একটি মেয়ে কাঞ্চন দেবী রাঁচি থেকে হারিয়ে যায় এবং বাজার করতে এসে একটি ভিন্ন ট্রেনে উঠে তিনি পথ হারিয়ে ঘুরতে ঘুরতে একেবারেই নন্দকুমার পুলিশ স্টেশনের অন্তর্গত পথে পথে তিনি হাঁটতে থাকেন। সেখানকার পুলিশ উদ্ধার করে তারপর এসডিও সাহেবের অর্ডার করে গত 22/7/2025 তারিখ আমাদের হোমে রেখে যায়। আমরা তার কথাবার্তা শুনে তাকে কাউন্সেলিং করে যা আমাদের প্রসেস আছে আমরা সেগুলি করে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করি। আজকে তার বাড়ির থেকে তার হাজব্যান্ড এসছেন এবং ভিন্ন ট্রেনে উঠে তিনি পথ হারিয়ে ঘুরতে ঘুরতে একেবারেই নন্দকুমার পুলিশ স্টেশনের অন্তর্গত পথে পথে তিনি হাঁটতে থাকেন। সেখানকার পুলিশ উদ্ধার করে তারপর এসডিও সাহেবের অর্ডার করে গত 22/7/2025 তারিখ আমাদের হোমে রেখে যায়। আমরা তার কথাবার্তা শুনে তাকে কাউন্সেলিং করে যা আমাদের প্রসেস আছে আমরা সেগুলি করে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করি। আজকে তার বাড়ির থেকে তার হাজব্যান্ড এসছেন এবং তার ভাই এসছেন। আজকে আমাদের পুলিশের তরফ থেকে নন্দকুমার থানার তরফ থেকে আমাদের সাহেব আছেন, তাদের উপস্থিতিতে আমরা একেবারেই প্রক্রিয়া মেনে আজকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো। এটা আমাদের অত্যন্ত আনন্দের, খুশির, কারণ প্রত্যেকটি মানুষই তার পরিবারে ফিরে যেতে পারলে আনন্দ পায়, তারা ভীষণ খুশি বোধ করে। আজকে আমরা
সেই প্রক্রিয়ায় তাদের বাড়ির হাতে তুলে দিতে পেরেছি। এটি আমাদের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি শক্তি সদন হোম, সেখানে যারা সুপার এবং অন্যান্য কাউন্সিলর অন্যান্য যারা আছে তাদের চেষ্টা, তাদের উদ্যোগ এবং পুলিশের তরফ থেকে সহায়তা সব মিলিয়ে আজকে কাঞ্চন দেবীকে তার পরিবারের হাতে, তার হাজব্যান্ডের হাতে ভাইয়ের উপস্থিতিতে আমরা তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।